নমো শিবায়। ওং নমো শিবায়। ওং নমো শিবায়। বন্ধুরা, আগামীকাল 13ই আগস্ট শুক্রবার, আর আগামীকালই এই 6টি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। হ্যাঁ, আগামীকাল 13ই আগস্ট মানে আনলাকি 13, কিন্তু আগামীকাল লাকি হতে চলেছে সৌভাগ্যশালী এই 6টি রাশি। হ্যাঁ, অর্থাৎ আমি এই ভিডিওতে যে 6টি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেই 6 রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। তো কোন সেই সৌভাগ্যশালী 6টি রাশি তা তো আমি আপনাদেরকে বলবই, কিন্তু 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 আপনারা অনেকেই আমার ভিডিও ফলো করেন, যে কারণে আমার রেসপন্সিবিলিটিটা আমার অনেকটাই বেড়ে যায়। কারণ আমি খুব ভালো করেই জানি আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে, এবং যাদের যাদের প্রাপ্তি ঘটছে তারা কিন্তু আমার কাছে ব্যক্তিগত বার্থ চার্ট বা হস্তরেখা বিচার করাচ্ছেন। আমি জানি, কারণ এটা আমার কথা নয়, এটা আপনাদেরই কথা। আপনারা যারা আমার সাথে পরামর্শ করেন তাদেরকে আমি প্রথমে একটা কথা জিজ্ঞেস করি যে আমার ভিডিও কতদিন ধরে দেখছেন, আর আমার ভিডিও দেখে আপনি প্রাইজ কি পেয়েছেন, প্রাপ্তি কি ঘটেছে, এই প্রশ্নটা আমি প্রত্যেকে করি। যার মধ্যে 80% মানুষই কিন্তু একটা কথাই বলে যে হ্যাঁ, তাই রেসপন্সিবিলিটিটা আমার কিন্তু খুব বেড়ে যায়। আর সেই রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়িয়ে যদি একটা কথাই বলবো যে আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে আপনারা চোখ বন্ধ করে ভরসা করে যে টিকিট কাটবেন, এর দাবি কিন্তু আমি করতে পারবো না যদি না লাগে। হ্যাঁ, কারণ একই রাশির হাজারো লাখে বা কোটিতে মানুষ রয়েছে, প্রত্যেকেরই যদি প্রাপ্তি ঘটে যেত তাহলে আজকে তো প্রত্যেকেই কোটিপতি হয়ে যেত। তা কি হয়? হয় না। তাই আমি বলবো, টিকিট কেটে যে টাকাটা অর্থ খরচাটা করছেন, সেই অর্থ খরচা না করে আগে নিজের ব্যক্তিগত বার্থ চার্টকে একবার হলে দেখিয়ে নিন। হ্যাঁ, যাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নেই, ভয়ের বিষয় নেই। আপনারা হস্তরেখা বিচারের মাধ্যমেও কিন্তু সমস্ত কিছু জানতে পারবেন। প্রয়োজনে রাহু রক্ষা কবচ ধারণ করুন। হ্যাঁ বন্ধুরা, এই রাহু রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার অনিশ্চিত প্রাপ্তিকে সুনিশ্চিত প্রাপ্তিতে পরিণত করতে সহায়তা করে। তাই আর দেরি না করে এখনই এই বুকিং নাম্বারে আপনারা কল করুন। আসুন, আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের অশুভ সময় কখন রয়েছে। দেখুন, দিনের একটি সময় থাকে যে সময়টিকে অশুভ সময় বলা হয়। মানে এই সময়ে টিকিট কাটলে বা যে কোনো ধরনের শুভ কাজ করলে আপনার সেই শুভত্বের পরিমাণটা কিন্তু 99.99% কমে যায়। হ্যাঁ, অর্থাৎ এই সময়টিকে রাহুকাল বলে চিহ্নিত করা হয়। আর এই সময়টিকে কিন্তু আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। তো আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হতে চলেছে সেটি হচ্ছে সকাল 10:01 থেকে 11:33 পর্যন্ত। এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে। এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন, কোনো কিছু কেনাকাটা বলুন, কোনো কিছুই কিন্তু করা যাবে না। কোন সময় করবেন সেটি আমি অবশ্যই বলবো। প্রতিটি রাশিরই কিন্তু ভিন্ন ভিন্ন টার্গেট নাম্বার এবং শুভ সময়ের কথা আমি জানাবো। তো শুরু করার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই। দেখুন, এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা করা হচ্ছে, তাই আপনার নিজস্ব বার্থ চার্টে যদি রাহু গ্রহের অবস্থান শুভ থাকে, বর্তমান দশা অন্তর্দশা যদি সাপোর্ট করে, তাহলে টিকিট কাটতে পারেন, অন্যথায় নয়। আসুন, এবার আমি একে একে সেই 6টি রাশির নাম বলে দিই, যে রাশিগুলির আগামীকাল 13ই সেপ্টেম্বর, হ্যাঁ শুক্রবার দিন, হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো
সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু কোটিপতি হতে চলেছেন। তবে এই কোটিপতি কারা হবেন? তারাই হবেন যাদের ব্যক্তিগত বার্চার্টে প্রাপ্তিযোগ রয়েছে। আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার 3 এবং 6। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেক রাশির জন্যই প্রযোজ্য, প্রত্যেক তুলা রাশির জন্যই প্রযোজ্য। আপনার নিজস্ব ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী কিন্তু আলাদা হতেই পারে। আগামীকালের আপনাদের যে শুভ সময়টি উঠে আসছে সেটি হচ্ছে সকাল 6:25 থেকে সকাল 9:36 পর্যন্ত এবং দুপুর 3:17 থেকে বিকেল 5:09 পর্যন্ত। এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, সেটি কর্কট রাশি। কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে, অর্থাৎ আপনারা কোটিপতি হতে চলেছেন। আগামীকালের কর্কট রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 2 এবং 8। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আগামীকালের কর্কট রাশির শুভ সময় হচ্ছে সকাল 8:08 থেকে সকাল 9:55 পর্যন্ত এবং দুপুর 1:56 থেকে বিকেল 5:25 পর্যন্ত। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি বৃষ রাশি। বৃষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের বৃষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 6 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের বৃষ রাশির শুভ সময় হচ্ছে সকাল 7:13 থেকে সকাল 9:28 পর্যন্ত এবং দুপুর 3:05 থেকে সন্ধে 6:03 পর্যন্ত। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার 1 এবং 9। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। মকর রাশির আগামীকালের শুভ সময় হচ্ছে দুপুর 2:55 থেকে সন্ধ্যে 7:09 পর্যন্ত। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 13 সেপ্টেম্বর শুক্রবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি মেষ রাশি। মেষ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বারটি উঠে আসছে সেটি হচ্ছে 3 এবং 4। খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল, অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য। আপনার ব্যক্তিগত বার্চার্ট অনুযায়ী আলাদা হতেই পারে। আগামীকালের আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8:17 থেকে সকাল 10টা পর্যন্ত এবং দুপুর 12:20 থেকে দুপুর 3:09 পর্যন্ত।